নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমার বাড়ির স্পেশাল চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য প্রথমে চিংড়ি মাছটাকে ভালো করে বেছে ধুয়ে নেব, আর অবশ্যই চিংড়ি মাছের পিঠের যে শিরাটা থাকে সেটা ফেলে দেবো। তারপরে পরিমাণ মতো লবণ দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব। এবারে এই নুন হলুদটা প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাখানো হয়ে গেছে। এবার গ্যাসের আঁচে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে এর মধ্যে মাছগুলো ভেজে নেব। একেবারে সব মাছ দেব না, অল্প অল্প করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই, বা বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ রান্নাও করতে নেই, তাহলে চিংড়ি মাছ কিন্তু শক্ত হয়ে যায়। উল্টে পাল্টে নিলেই হবে তেলের মধ্যে। এইভাবে সব মাছগুলো আমি ভেজে তুলে নেব। যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেনি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি ভালো লাগে একটিবার সাবস্ক্রাইব করে দেবেন। মাছ ভাজার অবশিষ্ট তেলের মধ্যে 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো, 5টা গোটা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণে গোটা গরম মশলা, 3টে ছোটো এলাচ, 3 টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ ভেজে নিয়ে এর মধ্যে দেব 2টো মাঝারি সাইজের সেদ্ধ পেঁয়াজ বাটা। পেঁয়াজটা অবশ্যই সেদ্ধ করে বেটে নেবেন। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো নারকেল বাটা। আমার মাছের পরিমাণ অনুযায়ী আমার এখানে একটা গোটা নারকেল লেগেছে, আর এই নারকেলটা ছিল কচি নারকেল, যেটা মিক্সিতে আমি একটু পেস্ট করে নিয়েছি। খুব মিহি একটা ফাইন পেস্ট হয়েছে। তেলের মধ্যে এটা দিয়ে দেবো আর ভালো করে এই নারকেল বাটাটা একটু কষে নেব, যাতে নারকেলের কাঁচা গন্ধটা চলে যায়। মালাইকারি বিভিন্ন ধরনের হয়, আমি এভাবে দেখাচ্ছি। পরে অন্য সময় আমি অন্য আর এক ধরনের মালাইকারিও আপনাদের সঙ্গে শেয়ার করব। নারকেলটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব 2 চামচ আদা বাটা আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ভালো করে কষে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপর এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ পোস্ত আর 7-8টা গোটা কাজু বাদাম পেস্ট। একসঙ্গে পোস্ত আর কাজু বাদামটা পেস্ট করে নিয়েছি, সেটাই এখানে দিয়ে দেবো। সব কিছু আর একবার ভালো করে কষে নেব। আমরা কিন্তু এতক্ষণ এই মশলায় কোনো রকম লবণ হলুদ দিইনি। আমি এই রান্নাতে হলুদ দেব না, আপনারা চাইলে দিতে পারেন। এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মাছে কিন্তু আমাদের লবণটা মাখানো আছে। আর একবার ভালো করে কষে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার ঝোলটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। দেখুন আমার এটুকু ঝোল লাগবে, আর বেশি শোকাবো না, প্রায় রেডি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চিনি। মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোই লাগে, তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন। নামানোর আগে 1 চামচ ঘি দেবো আর বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। নামিয়ে পরিবেশন করব চিংড়ি মাছের মালাইকারি। নমস্কার।